ইনস্ট্যান্ট নুডলস কিংবা ম্যাগি নুডলস লাভার যারা আছেন আমার মতো, তাদের জন্য আজকে অন্যরকম একটা রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটা আমি অনেক দিন আগে ইন্ডিয়ান একজন শেফের কাছে দেখেছিলাম। এরপর আমি যখন ট্রাই করলাম, এরপর থেকে অন্য কোনোভাবেই আর ম্যাগি নুডলস ভালো লাগে না। আমি সব সময় এইভাবেই বানিয়ে নিজেও খাই, পরিবারের সবাইকে খাওয়াই। তো চলুন, খুব ঝটপটভাবে খুব দারুণ একটা ইউনিক রেসিপি দেখা যাক। তো ফুটন্ত গরম পানিতে মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি নুডলসের 2টো প্যাকেট দিয়ে দিলাম। এরপর এটাকে 7-8 মিনিট সেদ্ধ করে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এরপর একটা বাটিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মিহি পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কুচি, টমেটো কেচাপ দিয়ে নিলাম 1 টেবিল চামচ, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি সয়া সস। এরপর রেডিমেড যে নুডলসের মশলাটা থাকে সেখান থেকে 2টো প্যাকেট দিয়ে দিলাম। অন্য একটা কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর ফুটন্ত গরম তেলটা এই মশলাটার মধ্যে ঢেলে দিব। এটা ঢেলে দেওয়ার সাথে সাথে এত দারুণ একটা স্মেল পাবেন, মনে হবে যে আমরা কোনো কোরিয়ান খাবার খাচ্ছি। এরপর সব কিছু একসাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে মিক্সিং করার পর গরম অবস্থাতেই আগে থেকেই সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। পুরোটা নুডলস দেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্সিং করে নিব। আর এই মিক্সিংটা করার পরেই কিন্তু দারুণ স্বাদের এই মজাদার ইউনিক রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে। আর এই নুডলসটা কিন্তু কিছুটা গরম থাকা অবস্থাতেই পরিবেশন করে নিলে খুবই ভালো। সবটা নুডলসকে এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর স্বাদে ম্যাজিক যে রেডিমেড মশলাগুলো আছে সেখান থেকে কিছুটা পরিমাণ মশলা এই নুডলসের উপর ছিটিয়ে দেব জাস্ট ফর ফ্লেভার। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল, এটার সৌন্দর্যের জন্য। বাচ্চারাও কিন্তু এই নুডলসটা খেতে দারুণ পছন্দ করবে। কত সহজেই কত দারুণ একটা রেসিপি রেডি হয়ে গেল। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে কিন্তু এভাবে একবার